ফরেক্স ট্রেডিং পৃথিবীর সবথেকে বড় ফাইন্যান্সিয়াল মার্কেট। লোন নিয়ে যদি ট্রেডিং শুরু করেন, আমি আপনাদের গ্যারান্টি দিতেছি 7 দিনের মধ্যে আপনার সমস্ত ব্যালেন্স লস করবেন। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। অনেকেই কমেন্ট করে একদিনে $3000 লস, $4000 লস। এই ভিডিওতে 7টা রুলস বলবো যেগুলো আপনাদের সাকসেসফুল বানাবে। হোয়াটসঅ্যাপ ট্রেডার্স, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। অনেকদিন পরে একটা নতুন ভিডিও রেকর্ড করা হচ্ছে। এই ভিডিওতে ক্লিক করছেন, তার মানে হচ্ছে আপনি ট্রেডিং শিখতে চাইতেছেন। এই ভিডিওতে আপনাকে 7টা এমন রুলস দেওয়া হবে, ট্রেডিংয়ে যদি আপনি এগুলো অ্যাভয়েড করেন আপনার সাকসেসফুল হওয়ার চান্সেস অনেক কমে যাবে। সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনার জার্নি ভালো হবে। অ্যান্ড যারা ট্রেডিং সম্পর্কে নতুন তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন অ্যান্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। রেগুলার এখানে ভালো ভালো কন্টেন্ট আসবে যেগুলো আপনাদের প্রফিটেবল বানাইতে হেল্প করবে। সো 7টা রুলস বলবো যেগুলো আপনাদের সাকসেসফুল বানাবে। 1 নাম্বার রুলস হচ্ছে ইনকাম। মোস্ট ইম্পর্টেন্ট, আপনার যদি ট্রেডিংয়ে ইনকাম না থাকে, যদি আপনার প্রত্যেক মাসে একটা করে টাকা আপনার ব্যাংকে না ঢুকে, তার মানে হচ্ছে ট্রেডিং শুরু করার কোনো দরকার নাই। এনিথিং হইতে পারে, সেটা আপনার গ্রাফিক্স ডিজাইন হইতে পারে, ফ্রিল্যান্সিংয়ের কাজ হইতে পারে, এনিথিং হইতে পারে। বাট আপনার মূল কথা হচ্ছে প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট লাগবে, যে অ্যামাউন্ট আপনার ব্যাংকে ঢুকবে, যেন আপনি ট্রেডিং থেকে সাকসেসফুল না হইতে পারলে আপনি যেন ওই টাকা দিয়ে চলতে পারেন। 2 নাম্বার রুলস হচ্ছে একটা ইম্পর্টেন্ট, যেটা আপনার ট্রেডিংয়ের সব জায়গায় কাজে লাগবে। সেটা হচ্ছে একটা সুন্দর স্ট্র্যাটেজি যদি আপনার সুন্দর না হয় বা আপনি যদি রং স্ট্র্যাটেজি চুজ করেন, আপনার কি ভুল হইতে পারে? ট্রেডিং থেকে সাকসেসফুল হইতে পারবেন না। আপনি যেই ট্রেডটা করবেন ওই ট্রেডটাই আপনার লস হবে। অ্যান্ড দিন শেষে গিয়ে আপনার মনে হবে যে আমি যতবার ট্রেডিং করছি, যা করার চেষ্টা করি, সব জায়গায় আমার লস হয়েছে। স্ট্র্যাটেজি যখন আপনি নিজের জন্য চুজ করবেন, বুঝে শুনে চুজ করবেন, যেন আপনি লং টার্মে ভালো একটা প্রফিটেবল হইতে পারে। এনিথিং হইতে পারে, ভলিউমের সাথে প্রাইস অ্যাকশন হইতে পারে, RSI এর সাথে স্ট্যাটিস্টিক অসিলেটর হইতে পারে, এনিথিং। বাট আপনার একটা সুন্দর স্ট্র্যাটেজি লাগবে। অ্যান্ড আরেকটা কথা, যদি আপনার স্ট্র্যাটেজি 15 দিন বা 1 মাস পর্যন্ত কাজ না করে, 1 মাস পরে যদি কাজ না করে, তার মানে হচ্ছে হয় আপনি স্ট্র্যাটেজি ভুল বানাইছেন, আদারওয়াইজ আপনার এই স্ট্র্যাটেজিটাকে আগে নেওয়ার জন্য যে ডিসিপ্লিন থাকার দরকার ছিল, আপনি ওই ডিসিপ্লিন থাকেন নাই, তার কারণে হচ্ছে আপনার লস যাইতেছে। এই 2টা জিনিস স্ট্র্যাটেজির ভিতরে মনে রাখবেন, আপনি এখান থেকে একটা ভালো রেজাল্ট আনতে পারবেন। 3 নাম্বার যে রুলসটা, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। একটা সুন্দর মেন্টর বা যে আপনার 24 আওয়ার্স গাইড করতে পারবে, যে আপনাকে মেসেজ করে বলতে পারবে যে ভাই আপনি যেই স্ট্র্যাটেজি বানাইছেন বা আপনার যেই মানি ম্যানেজমেন্ট, এগুলো ভুল, এইটা ভুল, আপনি এইখান থেকে ঠিক করেন, যে আপনাকে শিখাইতে পারবে। ধরেন আপনি একটা এক্সাম দিতে যাবেন, যে এক্সাম আপনাকে পাস করতে হইলে আপনাকে অনেক বই পড়তে হবে বা আপনাকে অনেক সলিউশন পেপার পড়তে হবে। যদি আপনি ওই ধরনের সলিউশন পেপার পড়া ছাড়া আপনি যদি এক্সাম দিতে চান, আপনি হয়তো আপনার আশা অনুযায়ী রেজাল্ট পাবেন না, আদারওয়াইজ ফেল করবেন। সো সুন্দর একটা মেন্টর সিলেক্ট করেন, যে আপনাদের শিখাইতে পারবে, বোঝাইতে পারবে যে এইভাবে না এইভাবে কাজ করে। বাংলাদেশে অনেকেই আছে যারা ট্রেডিং শিখতে চায়, বাট যারা শিখাইতেছে তারা আপনাদের মিস গাইড করতেছে অনেকভাবে। দ্যাটস ওয়াই ট্রেডিং আপনারা সাকসেসফুল এখনও হইতে পারেন নাই। 4 নাম্বার পয়েন্ট বা 4 নাম্বার রুল, আপনি আপনার ফ্যামিলিকে জানিয়ে দেবেন। কেন জানিয়ে দেবেন? ট্রেডিং হচ্ছে এমন একটা প্রফেশন বা এমন একটা কেরিয়ার, এইখান থেকে যে আপনি সাকসেসফুল হবেন বা টাকা ইনকাম করতে পারবেন, এই জায়গাটার কোনো সিওরিটি নেই। সো আপনার ফ্যামিলি জানুক যে আপনি এমন একটা প্রফেশনে আছেন বা এমন একটা জায়গায় যাইতেছেন যে জায়গায় আপনার ক্যারিয়ারের কোনো সিওরিটি নেই। তাহলে আপনি সিকিউর থাকতে পারবেন যে ওকে, আমি যদি এখানে ভালো কিছু না করতে পারি, আমার ফ্যামিলি আমার এই জায়গা থেকে সাপোর্ট দিতে পারে বা এনিথিং হইতে পারে। আপনার ফ্যামিলিকে জানাতে হবে। ফ্যামিলিরে জানানোর প্রয়োজন হচ্ছে কারণ ট্রেডিং যখন আপনি শুরু করবেন, আপনার ইচ্ছা করবে লোন নেওয়ার জন্য। ফ্রেন্ডের কাছ থেকে আপনি লোন নিতে পারেন বা অন্য যে কোনো জায়গা থেকে লোন নিতে পারেন। লোন নিয়ে যদি ট্রেডিং শুরু করেন, আমি আপনার গ্যারান্টি দিতেছি 7 দিনের মধ্যে আপনার সমস্ত ব্যালেন্স লস করবেন। সো লোন নেওয়ার দরকার নেই। বাট যদি আপনি নিয়ে ফেলেন, আপনার ফ্যামিলি যেহেতু জানে, আপনাকে এখান থেকে হেল্প করতে পারবে বা ফ্যামিলি আপনারা অনেক জায়গা থেকে হেল্প করবে ট্রেডিংয়ে। 5 নাম্বার রুলসটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। আপনি যে টাকাটা পার মান্থ ইনকাম করেন, ওইটা 20 থেকে 30% আপনি চাইলে ট্রেডিংয়ে ডিপোজিট করতে পারেন। অ্যান্ড আপনি যেই স্ট্র্যাটেজি বানাইছেন, ওই স্ট্র্যাটেজি দিয়ে সুন্দর করে এখানে আগে যেতে হবে। 6 থেকে 7 মাস যদি আপনি ট্রেডিংয়ে লাইগা থাকতে পারেন অ্যান্ড সুন্দর ডিসিপ্লিন থাকতে পারেন, আপনি 90% সমস্ত প্রবলেম বা সমস্ত জটিলতা যেগুলো আছে সব সলভ করতে পারবেন। আমার ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে একদিনে $3000 লস, $4000 লস। চিন্তা করেন একবার, যদি আপনার মেন্টর ভালো থাকে তাহলে আপনার $3000-4000 লস হবে না। যদি আপনার স্ট্র্যাটেজি ঠিক থাকে, আপনার $3000-4000 লস হবে না। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনি ট্রেডিংয়ে ইনভেস্ট করবেন, বাট এমনভাবে ইনভেস্ট করবেন না যেন আপনি ওইটা লস করলে আপনি আর ক্ষতি হয়ে যায়। এরকমভাবে ইনভেস্ট করা যাবে না ট্রেডিংয়ে। আর প্রত্যেক দিন টার্গেট রাখবেন আপনার যে ক্যাপিটাল, ওই ক্যাপিটালের 3 থেকে 4% ম্যাক্সিমাম
এর বেশি না। এইভাবে আপনি ডিসিপ্লিন থেকে আগিয়ে যাবেন, ট্রেডিং থেকে একটা ভালো ফিডব্যাক পাবেন। অ্যান্ড 6 নাম্বার রুল হচ্ছে অ্যানালাইজ করা। ট্রেডিং সম্পূর্ণ হচ্ছে অ্যানালাইজিংয়ের খেলা। যত আপনি ভালো এখানে অ্যানালাইজ করতে পারবেন, আপনার সাইকোলজি ভালো থাকবে, তত এইখান থেকে প্রফিটেবল হওয়ার চান্সেস আপনার বেশি থাকবে। অ্যান্ড এই জিনিসটা আমি আপনাকে কেন বলতেছি, কারণ শোনেন, ফরেক্স ট্রেডিং পৃথিবীর সবথেকে বড় ফাইন্যান্সিয়াল মার্কেট। এই জায়গায় যদি আপনি কোনোভাবে মিস্টেক করেন তাহলে কিন্তু আপনার টাকা লস হওয়ার চান্সেস আছে। সো এই জায়গায় আপনি যত ভালো অ্যানালাইজ করতে পারবেন যে মার্কেটে এখন কি হচ্ছে, আপনার টেকনিক্যাল সাপোর্ট, আপনার ফান্ডামেন্টাল সাপোর্ট, সব কিছু মিলে আপনি এখান থেকে বেটার করতে পারবেন। সো যত ভালো আপনার অ্যানালাইজিং থাকবে, যত ভালো আপনি বুঝতে পারবেন যে মার্কেট আপনাকে কী বলার চেষ্টা করতেছে, ট্রেডিং থেকে আপনার সাকসেসফুল হওয়ার চান্সেস তত বেশি। 7 নাম্বার বাট মোস্ট ইম্পর্টেন্ট, আপনার ট্রেডিং সাকসেসফুল হওয়ার যে বিষয়টা আপনাকে হেল্প করবে সেটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট বাড়ানো। কেন, আমি আপনাকে একটা কথা বলি। আপনি $50 ডিপোজিট করছেন অ্যান্ড চাইতেছেন এই জায়গা থেকে আপনি এমন একটা অ্যামাউন্ট ইনকাম করার জন্য যেটা দিয়ে আপনি স্যাটিসফাই থাকবেন। এখন আপনার ইচ্ছা হচ্ছে আপনি প্রথম দিনে একটা R15 কিনবেন, ঠিক আছে, বাট $50 থেকে R15 কিনতে চাইলে আপনার যেইভাবে ট্রেড করতে হবে ওইটা ট্রেডিং হবে না, ওটা গ্যাম্বলিং হয়ে যাবে, জুয়া হয়ে যাবে। সো আপনার ইনভেস্টমেন্টটা বাড়ান। 6 থেকে 7 মাস আপনি প্রথম 5-6টা রুলস মেনটেন করবেন। 8 মাস অথবা 9 মাসের মাথায় গিয়ে আপনি হচ্ছে আপনার ব্যালেন্স মিনিমাম $500 রাখবেন। যদি $500 না রাখতে পারেন, একটা কথা মনে রাখেন, আপনি যেই টার্গেট হিট করতে চাইতেছেন, আপনি যে গোলটা হিট করতে চাইতেছেন ওইটা হবে না। এবং এই প্রত্যেকটা কথা, প্রত্যেকটা রুল আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বললাম, যেগুলো আমাকে হেল্প করছে ট্রেডিংয়ে একটা সুন্দর ক্যারিয়ার বানানোর জন্য। এই 7টা পয়েন্টস আপনারা যদি ঠিকভাবে রাখতে পারেন, ঠিকভাবে এগুলোর মার্কেটে ডিপ্লয় করতে পারবেন, নিজের মধ্যে যদি এগুলো অ্যাডপ্ট করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিতেছি আপনি এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। সো লেট না করে ট্রেডিং শুরু করেন। যারা ট্রেডিং শুরু করতে আগ্রহী অ্যান্ড ভয় পেতেছেন ট্রেডিং কীভাবে শুরু করবেন, আপনার লস হবে না কী হবে, আমার টেলিগ্রামে জয়েন করেন। আমার টিম মেম্বার যারা কোনো দিন ট্রেডিং সম্পর্কে জানতো না, তারা মান্থলি 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করে একদম রিস্ক ফ্রি। লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, অ্যান্ড ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখবেন।